হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের থার্ড ইউনিট টেস্টের একটা প্রশ্নপত্র শেয়ার করব। তো এটা বিগত বছর অর্থাৎ 2024 সালের প্রশ্ন। তোমাদের যেহেতু ক্লাস 9, তাহলে ক্লাস 9-এ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়, কারণ এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তাই আমি পুরো প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তো প্রথমে একের দাগে দেখতে পাচ্ছ 14টা এমসিকিউ আছে। তোমরা এগুলো পারলে স্ক্রিনশট মেরে নিও, আমি তোমাদের এগুলো হালকা করে দেখিয়ে দিচ্ছি। তবে সেকেন্ড পেজ দেখতে পাচ্ছ। এবার 2-এর দাগে এগুলো তোমরা করে নেবে, খুব সহজ প্রশ্ন করেছে। তারপরে পাটিগণিত থেকে দেখতে পাচ্ছ 3-এর দাগে। তারপরে 4-এর দাগে দেখো উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, সমাধান করো। এখানে বলে দিয়েছে অপনয়ন এবং বজ্রগ্রহণ, কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক স্কুলে বলে দেয় না, জাস্ট বলে যে সমাধান করতে হবে, কিন্তু অপনয়ন বজ্রগ্রহণ উল্লেখ করে দিলে সেই পদ্ধতিতে করতে হবে। যদি বলে শুধু সমাধান করো, তাহলে তোমরা যে কোনো পদ্ধতিতেই করতে পারবে। এবং যে দুটো সমাধান দিয়েছে এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে 6-এর দাগে দেখতে পাচ্ছ সহ সমীকরণ গঠন। তারপরে লেখচিত্র থেকে এই অঙ্কটা দিয়েছে x = 4, y = 3 এবং 3x + 4y = 12। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে এটা কিন্তু প্র্যাকটিস করবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, যে অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে, একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমি কিন্তু তোমাদের আলাদা করে ক্লাস 9-এর সাজেশান দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। 8-এর দাগে দেখতে পাচ্ছ লগ থেকে এই দুটো অঙ্ক দিয়েছে, এর মধ্যে এই 2-এরটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের উপপাদ্য দেখতে পাচ্ছ দিয়েছে কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আর ত্রিভুজের মধ্যমা, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা স্কুলে কিন্তু এই প্রশ্নটাই দেবে। এবং এটা তোমাদের 90% স্কুলে আসবে যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তবে দেখতে পাচ্ছ 10-এর দাগে দিয়েছে ত্রিভুজের 2টি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু। তো এটা একটু ভালো করে যেও প্রয়োগ থেকে। তারপরে দেখতে পাচ্ছ 11-এর দাগে তোমার 3টা অঙ্ক দিয়েছে, এর মধ্যে থেকে দুটো করতে হবে। তার মধ্যে এই 1 আর 2-এর অঙ্কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে 12-এর অঙ্কটা দেখতে পাচ্ছ একই টাইপের, x = 4, y = 3 এবং 3x + 4y লেখচিত্র। এইটার ঠিক সেম অঙ্কই ঘুরিয়ে আবার হয়তো ভুল করে দিয়েছে। তাই 13-এর দাগে এই সমদ্বিবাহু পরিমিতি থেকে এই অঙ্কগুলো দিয়েছে, একটু ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের রাশিবিজ্ঞান থেকে জাস্ট একটা অঙ্ক দিয়েছে বহুভুজ নির্ণয়। তো বহুভুজ খুব ইম্পর্টেন্ট, আয়তলেখ এবং বহুভুজ এই দুটোর মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু একটা দেবে, ঠিক আছে? তো এটা আগের বছরের প্রশ্ন ছিল, 2024 সালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এই অঙ্কের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তা তৈরি করে নেবে। আশা করছি তোমরা এখান থেকে অনেক কমন পাবে। এবং ক্লাস 9-এর এই বছরের প্রশ্ন আমি শেয়ার করে দিয়েছি, সেগুলো না দেখে থাকলে দেখে নেবে। এছাড়া তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বই থেকে সাজেশান ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।